প্রিয় বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আরম্ভ করতে যাচ্ছি ইন্টারভিউ ক্লাস অন ডেমো। তো ইন্টারভিউ ক্লাসটা কি করে হবে, আমাদের ডেমনস্ট্রেশনটা কি করে দেব, সেটার উপরই বিশেষ করে আমাদের ইন্ট্রোডাকশন সেকশনটা কিরকম হবে সেটা নিয়ে কিন্তু আজকে আমাদের আলোচনা। তো চলো আমরা ক্লাসটা আরম্ভ করি। সবার আগেই জেনে নিতে হয় আমাদের ডেমো কি। ডেমো তোমরা জানোই অলরেডি। ডেমো হচ্ছে কিন্তু ডেমনস্ট্রেশন ক্লাস। এই ডেমনস্ট্রেশন মানে হচ্ছে প্রদর্শন, এরকম ক্লাস। এই ডেমো ক্লাসটার উদ্দেশ্যটা কি? ডেমো ক্লাসটার উদ্দেশ্য দেখো, ডেমো ক্লাসের মূল উদ্দেশ্য হলো কোনো শিক্ষক তার শিক্ষাদানের ক্ষমতা বা প্রদর্শন পদ্ধতি কিরকম হবে সেটা, এবং প্রতিষ্ঠানকে শিক্ষকের যোগ্যতা বা মান যাচাই করতে সাহায্য করা। অর্থাৎ কোনো শিক্ষক তার শিক্ষাদানের ক্ষমতাটা দেখাচ্ছেন বা শিক্ষাদানের পদ্ধতিটা দেখাচ্ছেন, শিক্ষাদান কতটুকু করতে পারছেন সেই মানে ক্ষমতাটাকে আমরা বলছি। এবং কোনো প্রতিষ্ঠান যদি যাচাই করে তাহলে সেই শিক্ষকের যোগ্যতা বা মানটা কিরকম সেটা যাচাই করবে। তো এটা কিন্তু উদ্দেশ্য, যে ডেমো ক্লাসের উদ্দেশ্যটা কি। যদি কোনো কারণে আমাদের প্রশ্ন দরকার পড়ে তো আমরা এটাকে এভাবেই বলতে পারি। আচ্ছা, এবার চলে আসো যে ডেমো ক্লাসটাকে আমরা কি করে নেব বা আমাদের টোন কিরকম থাকবে, আমাদের বলার ভঙ্গি কিরকম থাকবে সেটা নিয়ে কিছুটা আলোচনা। আমি আগেই বলে নিচ্ছি এটা কিন্তু ডেমো ক্লাস নয়, এটা ডেমো ক্লাসটা কিভাবে করব সেটা নিয়ে জাস্ট একটা আলোচনা। আচ্ছা, তো ডেমো ক্লাসটা কি, ডেমো ক্লাসটা আবার কিভাবে করব? আমরা ডেমো ক্লাস সম্পর্কে জানলাম, এবার ডেমো ক্লাসটা কিভাবে করব। ডেমো ক্লাসটা দেখো, ডেমো ক্লাসটার তিনটে আমাদের স্টেপ হয়। একটা স্টেপ হচ্ছে আমরা এটাকে বলি ইন্ট্রোডাকশন, সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট, এবং থার্ড স্টেপটা হচ্ছে ইন্টিগ্রেশন। তোমরা এর আগের ভিডিওতে আমাদের বিএড এর ভিডিওতে পেয়েছো যে তিনটে কিন্তু স্টেপ হয়। ইন্ট্রোডাকশন সেকশনটা, তারপরে ডেভেলপমেন্ট সেকশন একটা হয়, এবং ইন্টিগ্রেশন সেকশন একটা হয়, যেটা আমরা এবার একটু ডিসকাস করতে যাচ্ছি এটা নিয়ে। আচ্ছা চলো তাহলে আলোচনা করি একটু। আচ্ছা, ইন্ট্রোডাকশন সেকশনটাকে আবার আমরা তিনটে ভাগে ভাগ করেছি। একটা ভাগকে আমরা বলছি গ্রিটিং, একটা ভাগকে বলছি প্রিভিয়াস লেসন ডিসকাশন, এবং নাম্বার সি হচ্ছে হিন্ট অ্যাবাউট টুডেস লেসন। আচ্ছা, তো দেখো ইন্ট্রোডাকশন সেকশনটা তিন রকম মানে হচ্ছে গ্রিটিং হওয়া, গ্রিটিং করা। এবার প্রিভিয়াস লেসন সেটা নিয়েও আমরা বলছি, এবং হিন্ট অ্যাবাউট টুডেস লেসন, আজকের লেসনের হিন্ট একটা দেওয়া। সেটা কি করে দেবো সেটা আমরা আবার আসি। এইবার আমরা এই ইন্ট্রোডাকশন সেকশনটা থেকে গোটা ডেমনস্ট্রেশনটা কিভাবে করব, তার আমাদের বডি ল্যাঙ্গুয়েজটা কিভাবে থাকবে বা আমাদের টোনটা কিরকম থাকবে, এটা নিয়ে কিন্তু আমাদের আজকে আলোচনাটা। আচ্ছা দেখো, ইন্ট্রোডাকশন আমাদের প্রথমেই যখন করব তখন আমাদের দিকে যেটা খেয়াল রাখতে হবে যে আমরা যাদেরকে পড়াচ্ছি তারা কিন্তু আমাদের যে সেকশনের জন্যই পড়াচ্ছি কিনা কেন, ধরো 9, 10 এবং 11, 12 এরকম আমরা ক্লাসগুলোর জন্য পড়াচ্ছি। তো এখানে যারা থাকবে, আমাদের সামনে যারা উপস্থিত থাকবে, তারা কিন্তু হচ্ছে আমাদের শিশুরা থাকবে, অর্থাৎ শিক্ষার্থীরা থাকবে। তারা কিন্তু আমাদের অনেকটা বন্ধুর মতো হবে, বন্ধুত্ব সুলভ ভাবে আমরা তাদেরকে সেই শেখাবো। এবং এই শেখানোর, যদি বন্ধুত্বমূলক ভাবে আমরা শেখাতে চাই, তাহলে আমাদের কি হবে, আমাদের টোনটা অবশ্যই সব সময়ই এরকম একটা টোন থাকবে, যেরকম টোনটা আমরা ক্যাজুয়াল কথাবার্তায় বলি, সাধারণ কথাবার্তায় বলি, সেরকমই একটা টোন থাকবে। যদিও আমরা ইন্ট্রোডাকশন মানে আমাদের এই ডেমনস্ট্রেশন ক্লাসে আমাদের উল্টো দিকে যারা থাকবেন তারা হচ্ছে যথেষ্ট বিদগ্ধ ব্যক্তি, তারা হচ্ছে যথেষ্ট এক্সপার্ট এই সাবজেক্টের ব্যাপারেই হোক বলো, বিভিন্ন ব্যাপারেই বলো, তারা শিক্ষাদানের ক্ষেত্রে এক্সপার্ট, এটা আমরা ধরে নিয়েছি। কিন্তু আমাদের এখানে প্রেজেন্টেশনের সময় আমাদেরকে কিন্তু ভাবলে হবে না যে ওনারা জানেন। আমাদের মূল এখানে টার্গেটটা থাকবে যে ওনারা আমাদের কাছে শিক্ষার্থী, এবং ওনারা আমাদের সেই শিখতে আসছেন, সেটা নিয়েই কিন্তু আমাদের আমরা আরম্ভ করব। তো প্রথমেই গ্রিটিংটা দেব, এবং প্রিভিয়াস লেসন ডিসকাশন করব, এবং হিন্ট টুডেস লেসন দেব। এবং এই সবগুলোর মধ্যেই এবং গোটা ক্লাসটার মধ্যেই কিন্তু আমাদের একটা বন্ধুত্বপূর্ণ মনোভাব থাকবে, কথাবার্তার মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ মনোভাব থাকবে, আমাদের আচরণের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ মনোভাব থাকবে, যাতে আমরা ক্লাসে যেভাবে করছি, তো আমরা সেটা ইন্ট্রোডাকশনটা যদি আমাদের সেরকম হয় তাহলে গোটা ক্লাসটা আমাদের সেরকম বুঝতে সুবিধা হবে। তো চলো সেটা নিয়ে আমরা একটু দেখে নেই। দেখো গ্রিটিং সেকশনটা হচ্ছে, দেখো বলা আছে গুড মর্নিং স্টুডেন্টস। আমরা কিন্তু দেখছি যে যাদেরকে খেয়াল করছি তারা কিন্তু সব বাচ্চা কাচ্চা, যদিও তোমাদের বলেছি যে এক্সপার্ট থাকবে। তো আমরা
ধরেই নেব, কিন্তু এখানে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে যিনি উল্টো দিকে আছেন তিনি কিন্তু আমাদের মানে রেসপন্স করছেন বা করছেন না, করলে করতে পারেন, না করতে পারেন, কিন্তু আমরা সেই রেসপন্সের ওয়েট করব না, না ওয়েট করে আমরা আবার পরেরটাতে চলে যাব। তো গ্রিটিংস, গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই ভালো আছো, এরকম করে একটা টোনটা এরকম হবে। হওয়ার সঙ্গে সঙ্গে দেখবে যে অনেকটা বন্ধুত্বপূর্ণ পরিবেশটা আমরা চাইছি সেইটা হবে। যদিও অনেকে তোমরা এটা নিয়ে আলোচনা করছো বা অনেকেই এক্সপার্ট হয়ে গেছো। আচ্ছা, এইবার আমাদের যেটা হচ্ছে সেটা প্রিভিয়াস ক্লাস ডিসকাশন। আচ্ছা, এবার দেখ, আমাদের এই গ্রিটিংসটা শেষ হওয়ার পরে কেমন আছো, ভালো আছো, এরকম গ্রিটিংসটা শেষ হওয়ার পরে আমাদের যেটা লিখতে হবে, বোর্ড ওয়ার্ক করতে হবে। আমাদের বোর্ডে কিন্তু এখানে লিখতে হবে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট ইংলিশ, এটা কিন্তু লিখতে হবে। এটা আমাদের প্রথম কাজ, আমরা এটা লিখে নিলাম। এটা আরম্ভ হওয়ার পরে এইবার হচ্ছে দেখো পরে কি, ইংলিশটা লেখা হওয়ার পরে আমাদের এখানে ডেটটাকে লিখতে হবে। এই কোণা দিয়ে আমরা ডেটটাকে লিখে দেব, কারণ এগুলো কিন্তু জরুরি। লেসন প্ল্যান, সরি, আমরা যে ডেমনস্ট্রেশন করব সেই ডেমনস্ট্রেশন ক্লাসের মধ্যে কিন্তু এই জিনিসগুলো লেখা খুব জরুরি। তুমি কোন বিষয়ের উপর দিচ্ছ, এটা সবাই জানে যে তুমি ইংলিশের উপর দিচ্ছ, কিন্তু কতগুলো তো ডেকোরাম থাকে যেগুলোকে আমাদের মেনটেন করতে হয়। তো এটা কিন্তু তোমাকে সাবজেক্টটাকে লিখতেই হবে এবং তোমাকে এখানে ডেটটা লিখতেই হবে ক্লাসের মধ্যে। আচ্ছা, আর একটা জিনিস যেটা লিখতে হবে সেটা হচ্ছে দেখো টুডেস লেসনটা লিখতে হবে। আজকে তুমি কি পড়াতে যাচ্ছ এটা কিন্তু তোমাকে লিখতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ আমাদের গ্রিটিংসটা শেষ হলো। গ্রিটিংসটা শেষ হওয়ার পরে আমাদের বোর্ডের মধ্যে কিন্তু একটা ওয়ার্ক আছে, সেই ওয়ার্কটা কিন্তু আমাদের এটা সাবজেক্ট, ডেট এবং টুডেস লেসন, আজকে আমরা কি পড়াতে যাচ্ছি সেটা নিয়ে কিন্তু আমরা এখানে লিখছি। এবার এর সঙ্গে সঙ্গে আমরা কি করব, এর পরে পড়ে বা সাথে সাথেই আমরা কিন্তু এই কথাগুলো আরম্ভ করব। দেখো প্রিভিয়াস লেসন ডিসকাশন, অর্থাৎ আগের দিনের ক্লাসে আমাদের কি হয়েছে। দেখো এখানে বলছে আগের দিনের ক্লাসে কি হয়েছে, নিশ্চয়ই তোমাদের মনে আছে। ঠিক বলেছো, এখানে কিন্তু দেখো ঠিক বলেছো, মানে অপোজিট থেকে আমরা ধরে নিচ্ছি যে যারা স্টুডেন্টস আছেন তারা, স্টুডেন্ট আছে তারা কিন্তু বলছে, রেসপন্স করছে যে তারা হচ্ছে আমাদের আগের দিনের ক্লাস সম্পর্কে তাদের মনে আছে, কারণ তুমি যেটা পড়িয়েছো নিশ্চয়ই তাদের মনে থাকবে। এবার সেটা ভালো করে পড়িয়েছো। আচ্ছা, আমরা গতকালের ক্লাসে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে বলেছি। দেখো আজও আরো একটা মজার জিনিস তোমাদের জন্য অপেক্ষা করছে, কি জানো সেটা? এভাবে কিন্তু আমরা যদি বলি যে দেখো এই লেসনটার মধ্যে আমরা কিন্তু একটা জিনিসের উল্লেখ করলাম, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা গতদিন করেছি, প্রিভিয়াস লেসনে করেছি, এবং প্রিভিয়াস লেসনটা ওদের জয়ফুল হয়েছে, এবং আজকে যেটা আমরা করতে যাচ্ছি সেটাও মজার জিনিস এবং সেটাও কিন্তু ওদের অপেক্ষা করছে। এরকম করে আমরা কিন্তু একটা অ্যাট্রাকশন ড্র করার চেষ্টা করব যে আমাদের আজকের ব্যাপারটাও ফান। এখানে কিন্তু আমাদের মূল পারপাস যে জয়ফুল লার্নিং, বার্ডেন ফ্রি লার্নিং, সেটা কিন্তু আমাদের একটু হিন্টস দিতেই হবে যে আমাদের আজকে মজার জিনিস অপেক্ষা করছে। বাচ্চারা নিশ্চয়ই একটা উদ্গ্রীব হয়ে শুনবে যে হ্যাঁ নিশ্চয়ই, তাহলে কালকে যেরকম শিখেছি সেরকম তার থেকে আজকে আর একটু মজা হবে আমাদের ক্লাসের মধ্যে, আমরা আজকে মজা সহকারে আজকে শিখবো। অবশ্যই ক্লাসের মধ্যে সেটাই আমাদের উদ্দেশ্য থাকবে। তাহলে সেই হিন্টসটা কিন্তু আমরা প্রিভিয়াস লেসনের ডিসকাশনের একটু আমরা নিয়ে আসব, এবং এই প্রিভিয়াস লেসন ডিসকাশনের সঙ্গে সঙ্গে আমাদেরকে আরেকটু নজর রাখতে হবে যে প্রিভিয়াস লেসনটা কিন্তু আমাদের মজার হয়েছে, তোমরা তোমাদের মতো করে সাজিয়ে নেবে, নেওয়ার পরে কিন্তু মজার হয়েছে এবং বাচ্চারা শিখেছে, এই জায়গাটা কিন্তু আমাদের আমরা হিন্টস দেবো। আচ্ছা, কি জানো সেটা আজকের সেই মজার জিনিসটা কি? এইবার থার্ড যেটা দেখো, দুটো জায়গায় আমরা বলছি কিন্তু ইন্ট্রোডাকশনের মধ্যে গ্রিটিং, প্রিভিয়াস লেসন ডিসকাশন, এবং আরেক হিন্ট অ্যাবাউট টুডেস লেসন। আচ্ছা, আমরা একটু আগেই হিন্টস দিয়ে দিলাম, একটার সঙ্গে আরেকটা কিন্তু ইন্টারকানেক্টেড। সুতরাং আগে আমরা প্রিভিয়াস লেসনটা যখনই দেখেছি তখনই একটু হিন্টস দিয়েছি, সেটাকে এবার ডেভেলপ করতে যাচ্ছি। আচ্ছা কি, হ্যাঁ, আমাদের আজকের ক্লাসে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে, গতকাল তোমরা যেমন ক্লাস শেষে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চিনতেও লিখতে পেরেছিলে, আজও দেখবে চিনতেও লিখতে পারবে। কি তোমরা রাজি তো? এভাবে কিন্তু আমাদের এই অ্যাপ্রোচটা আসবে। সুতরাং এখানেও আমরা যে জায়গাটা করব সেই জায়গাটা কিন্তু ওদেরকে, ওদের ফার্স্ট অ্যাট্রাকশনটাকে ড্র করব, ওদের জয়ফুল লার্নিং এর দিকে ওদেরকে নিয়ে যাব, এবং সবার পার্টিসিপেশন, সবার অ্যাক্টিভ পার্টিসিপেশন যেন প্রত্যেকটা বাচ্চার থাকে, সেভাবে কিন্তু আমাদের এই জায়গাটাকে নিয়ে আসতে হবে। এবং সেক্ষেত্রে আমাদের যেটা বললাম যে যদি আমাদের বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা সেরকম অ্যাপ্রোচ থাকে, আমরা যদি আমাদের এক্সপ্রেশন যদি সেরকম থাকে, তাহলে কিন্তু এই জায়গাগুলোকে মেকআপ করা যায়। তাই টিচিং ব্যাপারটা,
এই টিচিং ব্যাপারটার মধ্যে কিন্তু একটা বডি ল্যাঙ্গুয়েজের কিন্তু ব্যাপার আছে, যে জায়গাটা আমাদের অনেকটা আমাদের যখন আমরা প্র্যাকটিস করব তখন সেই জায়গাগুলো কিন্তু ঠিক হবে। কিন্তু এটা জাস্ট একটা ক্লাস, যে একটা তোমাদের সঙ্গে তো সেই ইয়েটা নেই, তোমরা এই জিনিসগুলো জানো না, বা তোমাদেরকে সেটা বোঝাতে হবে। তোমরা অনেকেই প্রাইভেট টিউশনের সঙ্গে কানেক্টেড আছো, অনেকেই স্কুলে পড়াচ্ছ, সুতরাং এই জিনিসগুলো জানাই আছে। এবার আমাদের এখানে যে ক্লাসের মূল উদ্দেশ্যটা সেটা হচ্ছে কিন্তু একটা, দেখো, যে একটা ডেকোরাম ফলো করতে হবে, একটা রুলস ফলো করতে হবে, যে এই রুলস ফলো করে কিন্তু এটা শেখা, যেটা আমরা অনেকটা ক্যাজুয়াল অ্যাপ্রোচে করি, প্রাইভেটে করি, তোমাদের অনেকে প্রাইভেটে করো বা তোমরা স্কুলে করে থাকো, সেটাকে একটা নিয়ম মেনে এখানে করতে হবে। যেহেতু আমরা যে জায়গাটায় যাচ্ছি সেখানে কিন্তু এই নিয়মগুলো দেখে তোমরা ফলো করছো কিনা, তোমাদের লার্নিংটাকে জয়ফুল করার চেষ্টা করছো কিনা, বাচ্চাদের পার্টিসিপেশনের দিকে তোমার কিরকম করছো, যে তোমরা বুঝতে পারছো তো এই টাইপের কথাগুলো তুমি কতগুলো বলছো, মানে ছোট কথা, কিন্তু এই কথাগুলোই কিন্তু জরুরি। আমরা একটা ডেমনস্ট্রেশন ক্লাস কিন্তু দেবো, একটা নয় কয়েকটা ডেমনস্ট্রেশন ক্লাস দেবো। তাই এই টাইপের ইন্ট্রোডাকশন দিয়ে কিন্তু আমাদের এটা করতে হবে। এবং আরো যেটা আমি সবাইকে অ্যাডভাইস করবো, যেটা যে তোমরা কিন্তু ডেমনস্ট্রেশন ক্লাস 3 থেকে 4টা আলাদা আলাদা জিনিসের উপর করবে, বা 6টাও করতে পারো। দেখা গেল ইংলিশের ক্ষেত্রে বা বাংলার ক্ষেত্রে যে দুটো কবিতা, দুটো হচ্ছে গ্রামার, এবং দুটো হচ্ছে রাইটিং এর উপরে। আমাদের ইংলিশের ক্ষেত্রে আমরা দুটো করতে পারি, যে দুটো। এবার দেখা গেল তোমাকে জিজ্ঞেস করে বসলো তুমি এটা রাইটিং এর উপর তুমি কেমন করে ডেমনস্ট্রেশন ক্লাস দিবে। তুমি তো করে আসছো যে প্রোজ করে আসছো, গ্রামার করে আসছো, তোমাকে রাইটিং এর উপর দিতেই পারে। সুতরাং তুমি রাইটিংটাও তোমাকে শিখে যেতে হবে। আর একটা বড় প্রবলেম যেটা আমরা ইংলিশে যারা আছি তারা তাদের ক্ষেত্রে এটা বড় বড় প্রবলেম বলবো, যে অনেকে বলছো যে না, আহ, আমরা কেন ইংলিশে দেবো, ডেমনস্ট্রেশনটা কেন ইংলিশে দেবো। দেখো এখানে কিন্তু দুটো মেথড ফলো করা হয়। একটা হচ্ছে খেয়াল রাখবে, আমরা তো বিভিন্নভাবে এগুলো ওয়ার্কশপগুলো করেছি। একটা সময় ছিল যে যখন কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজকে, একটা সময় নয়, সেটা আমি 2017-এর আগেই বলছি, যে তখন কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজটাকেই আমরা ক্লাসে যখন শেখাতে যাব তখন কিন্তু কোনো রকম কোনো সেকেন্ড ল্যাঙ্গুয়েজটাকেই তোমাকে বলতে হবে, যত ইজিলি সেটাকে ক্লাসে বলা যায়, এটা কিন্তু ছিল। কোন রকম বাংলা বলার কিন্তু প্রভিশন ছিল না। এবার পরে যখন 2017-তে ওয়ার্কশপ করা হয় তখন দেখা যায় যে না, বাংলা ল্যাঙ্গুয়েজের সঙ্গে সঙ্গে মানে ইংলিশ পড়ানোর সঙ্গে সঙ্গে বাংলাটাকে অ্যাটাচ করে আমাদের মাতৃভাষার সঙ্গে বলা যেতে পারে। এবার এটা নিয়ে বিভিন্ন রকম মতবাদ আছে, বিভিন্ন রকম জিনিস আছে যেটাকে আমরা ফলো করি। তো এই জিনিসটা কিন্তু যে যারা দিতে চাচ্ছ বাংলাতে দিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু ইংলিশেও চিন্তা ভাবনা রাখা উচিত। কারণ আমরা যদি সেই ডাইভার্সিটিটা না রাখি, হয়তো তোমাকে বলে বলে বসলো যে তুমি পারবে না ইংলিশে, তখন তো তোমার অ্যাপ্রোচটা কি হবে। তাহলে তোমাকে কিন্তু প্রিপেয়ার্ড হতে হবে বোথ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি। বাংলাতে যেমন তুমি দিতে চাচ্ছ, ঠিক আছে, বাংলাতে চাইলে দিতেই পারো, সেটা হয়তো অসুবিধা হওয়ার কথা নয়, কিন্তু ইংলিশে প্রিপেয়ার্ড রাখা, কারণ ওরকম সিচুয়েশনের মধ্যে ইংলিশে যদি জিজ্ঞেস করে বসে, সেক্ষেত্রে যদি আমি বলি না আমি বাংলাতে দেবো, তাহলে সেটা অবশ্যই কিন্তু একটা নেগেটিভ হবে। তাই আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে না, আমরা দুটোতেই দেওয়ার প্রিপেয়ার্ড থাকবো, বরং এখন ইংলিশে প্রিপেয়ার্ড হয়ে গেলে বাংলাতে সেটা দিতে অসুবিধা হবে না। এটাই আমার দৃষ্টিভঙ্গি, বা আমি এটাই অ্যাডভাইস করছি আর কি। আচ্ছা, এইবার এই জায়গাটাই আমরা কিন্তু যেটা বলছি যে আমাদের কয়েকটা টপিকের উপর রেখে দিতে হবে। কবিতা হোক, তারপর হচ্ছে গ্রামার হোক, আর রাইটিং হোক, আলাদা আলাদা টপিকগুলো কিন্তু রেডি করে রাখতে হবে। কারণ তোমাকে যদি চয়েস দেয় তাহলে তো ঠিক আছে, তাহলে তুমি যেটা করে গেছো সেটা একটা করে গেলেই হবে। এবার দেখা গেল তোমাকে সেই চয়েসটা দিল না, ওনারা কয়েকটা রেডি করে রাখছেন, তোমার তার থেকে চুজ করতে বললো, এবার তোমার ভাগে পড়ে গেল রাইটিং, তোমাকে রাইটিং এর উপর ডেমনস্ট্রেশন দিতে হচ্ছে। তাহলে তো সেক্ষেত্রে তুমি বলতে পারবে না যে না স্যার আমি ডেমনস্ট্রেশনটা দেবো না। তখন কি করতে হবে, তখন কিন্তু তোমাকে রাইটিং এর উপরেও করতে হবে, তার জন্য রাইটিং এর থেকে তোমাকে প্রিপেয়ার্ড হতে হবে। এরকম যারা বিভিন্ন সাবজেক্টের আছে তারা সেই ডাইভার্সিটি গুলো বুঝতেই পারছো, এবং তার জন্য যতটা হয় সেভাবে কিন্তু আলাদা আলাদা ভাবে নিজের মতো করে রেডি করবে। এবং শুধু রেডি নয়, আমার আমার বক্তব্য শুধু রেডি নয়, রেডি করার সাথে 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 কিন্তু তোমাকে লিখে রাখতে হবে, এটা কিন্তু তোমাকে মাঝে মাঝে চোখ বুলাতে হবে, এই ইন্ট্রোডাকশন সেকশনটা থেকে একদম গোটা ডেমনস্ট্রেশনটা। আচ্ছা, এবার চলো তাহলে আমরা ইন্ট্রোডাকশনটাকে এভাবে করব। আমরা এবার
পরের যে জায়গাটায় আসবে সেটা কিন্তু আমাদের মেইন ক্লাস আসবে ডেভেলপমেন্ট। এটা এক এক রকম হবে। যেমন আমরা এখানে যখন প্রেজেন্টেটিভ কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলাপ করছি, তো আমরা কিছু এক্সাম্পল দেব যে কি করে সেই টাইমটা চেঞ্জ হচ্ছে। বাংলাতেই আমরা দেব যে এই বাংলা সেন্টেন্সটা এটা লিখলাম, উই আর রাইটিং সাম বেঙ্গলি সেন্টেন্সেস, হ্যাঁ, তো বা সেন্টেন্সেস, তারপরে কি করে সেই টাইমটা চেঞ্জ হচ্ছে, কি করে সেটাকে আমরা ইংলিশে লিখবো, কি নিয়ম ফলো করছি, এভাবে কিন্তু আমাদের একটা এভাবে ডেভেলপমেন্টটাকে আমরা রেডি করে রাখবো। এখানেও কিন্তু কয়েকটা স্টেজ করতে হবে, কিন্তু এই স্টেজগুলো বুঝতেই পারছো ডেভেলপমেন্ট এক একটা এই ইয়ের ডেমো ক্লাসের ডেভেলপমেন্টটা এক এক রকম হবে। পোয়েট্রির ক্ষেত্রে ডেভেলপমেন্ট এক এক রকম হবে, আমাদের গ্রামারের ক্ষেত্রে, রাইটিং এর ক্ষেত্রে এক এক রকম হবে। এটা সুতরাং এটা নিয়ে একদম বিস্তৃতভাবে বলা যাবে না, ক্লাস না হলে পার্টিকুলার ক্লাসটার উপর নির্ভর করে এটা কিন্তু চেঞ্জ হবে। সুতরাং ডেভেলপমেন্টটা তারপরে আমরা করব, এবং লাস্টে গিয়ে যেটা আমরা করব সেটাকে বলছি আমরা কিন্তু ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন মানে হচ্ছে সবগুলো নিয়ম টিয়মগুলো হয়ে গেল, সবগুলো বুঝিয়ে দিলে এইবার বাচ্চাদের সামনে কিছু তুমি এক্সাম্পল প্রেজেন্ট করলে যে এটা কি হতে পারে, এইবার ইন্টিগ্রেট করছো, ওদের ধারণাগুলোকে কিন্তু তুমি একখানে নিয়ে আসার চেষ্টা করছো যে ওরা ঠিকমতো বুঝতে পারছে কিনা, এবং একই সঙ্গে খেয়াল রাখছো যে বাচ্চাদের রেসপন্সটা কিরকম এই জায়গাটাকে। হ্যাঁ, বুঝতে পেরেছো তো, হ্যাঁ এইটা কিন্তু এরকম, মানে অনেকটা বলার ভঙ্গিটা তোমার এরকম হবে যে না, তুমি ওদের সঙ্গে বন্ধুর মতো মিশছো এবং খুব মজার করে ওদেরকে পড়াচ্ছ। এই জায়গাটাই কিন্তু আমরা বলার চেষ্টা করছি, অতি নাটুকে নয়, বরং একটু আমাদের প্রেজেন্টেশনটা কিন্তু একটু ওখানে নাটকের মতোই হওয়া উচিত, যদিও সেটা অতি নাটুকে নয়। আচ্ছা, এটা কেন করা হয়? কারণ আমরা তো পরিস্থিতিটাই ওরকম। কারণ আমাকে তো ওখানে ডেমনস্ট্রেশনটা ওরা দেখতে যাচ্ছে, আমি তো ধরেই নিচ্ছি আমি একটা স্টেজের মধ্যে আছি, আমাকে সামনে আমার বাচ্চা কাচ্চারা আছে, সুতরাং এটা একটা ইমাজিনারি সিচুয়েশন, সেটা ওই জন্যই আমি এটাকে একটু নাটকে বলছি, এটাকে অন্যভাবে নেওয়ার কোনো ব্যাপার নেই। আচ্ছা, এবার আমরা সেই এক্সাম্পলগুলো নিয়ে আলোচনা করলাম, বোর্ড ওয়ার্ক হয়ে গেল, নাম ধরে ধরে বাচ্চাগুলো সম্পর্কে আমরা জিজ্ঞেস করলাম যে হ্যাঁ তুমি বুঝতে পেরেছো তো, তুমি বুঝতে পেরেছো তো, এরকম করে নাম ধরে ধরে জিজ্ঞেস করলাম, দেখো তুমি এটা বলো তো। এই জায়গাগুলো কিন্তু খুব ছোট ছোট জিনিস, কিন্তু খুবই জরুরি। যে রবিন তুমি বুঝতে পেরেছো তো, দেখো রবিন এটা কিন্তু এইভাবে লিখতে হয়, এইভাবে আমরা কিন্তু শিখে আসলাম, তোমার বলো তো কি হবে। এই টাইপের অ্যাপ্রোচগুলো, এই টাইপের অ্যাপ্রোচগুলো কিন্তু ছোট ছোট কিন্তু খুব জরুরি। যেমন আমরা অনেকে মেসেজ করি, মেসেজের রিপ্লাই কিন্তু আমরা অনেকে আহ, দেখি না, দিই না, এরকম হয়। কিন্তু দেখো ছোট্ট একটা রেসপন্স যদি করা যায়, সেই ছোট্ট রেসপন্সটা কিন্তু অনেক সময় অনেক ইফেক্টিভ হয়, ছোট্ট কথা অনেক সময় অনেক ইফেক্টিভ হয়। এগুলো সব আমরা ফলো করি। তো এই ছোট ছোট জিনিসগুলোও কিন্তু আমরা ডেমনস্ট্রেশনের মধ্যে মনে রাখি, যেটা আমাদের রাইটিং এর ক্ষেত্রে হয় না। এই ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে কিন্তু এইটা ছোট ছোট জিনিস অনেক সহজ ভঙ্গিতে, যতটা সহজ ভঙ্গিতে বলা যায়, একদম যতটা সহজ ভঙ্গিতে বা যতটা সহজভাবে সেই গ্রামারটাকে বোঝানো যায়, সেটাই কিন্তু আমাদের টার্গেট। মূল টার্গেট হচ্ছে যে ক্লাসে বাচ্চাদেরকে বোঝাচ্ছি না কেন, সেটা যত সহজে একটা টপিককে আমরা বোঝাতে পারি। তো এটাই আমাদের ব্যাপারটা। এবং এই সহজের সঙ্গে আমাদের কিন্তু আমরা আর একটা বলছি জয়ফুল, বার্ডন ফ্রি। তারা যেন এটাকে বার্ডন না মনে করে, তারা যেন এটাকে সবসময় আনন্দের সঙ্গে দেয়, না এটা তো পারবো, এরকমই স্যার, এটা এরকমই, হ্যাঁ এটা পারবো আমরা, এরকম যেন তাদের মধ্যে একটা আহ, মনোভাব আসে বলে আমরা মানে আমাদের দৃষ্টিভঙ্গিটা থাকবে, বা আমরা ধরে নেবো আমাদের ক্লাসের মধ্যে। তো এটা নিয়ে আবার আমরা ক্লাস তো একটা দেবই, বা কয়েকটা ক্লাসই দেবো, তাহলে চলতেই থাকবে। তাহলে এবার লাস্টে আমরা ইয়ে করব। তাহলে বুঝতে পারলে কত মজার এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা, বা কত সহজেই এটাকে তোমরা চিনতে এবং লিখতে পারলে। এটা বলতে বলতেই কিন্তু বোর্ডটাকেও একসঙ্গে মুছে ফেলতে হবে। অনেক সময় তোমরা লেখার পরে দেখা গেল বোর্ডটাকে তোমরা মুছে ফেলো না, কিন্তু এখানে কিন্তু বোর্ডটাকে মুছে তোমাকে বেরোতে হবে, না হলে কিন্তু সেটা ঠিক হবে না। আচ্ছা, এটা নিয়ে এমনি ভয়ের কিছু নেই। তোমরা ভালো করে প্রিপেয়ার্ড হয়ে গেলে, কয়েকটা ডেমো ক্লাস যদি তোমরা এরকম করে প্রিপেয়ার্ড হয়ে যাও, তাহলে কিন্তু সেটা সহজেই। Thank you for watching the video. Please subscribe the channel. Let's learn Blooming Birds and stay tuned.